সদর দপ্তর নবান্ন অভিযান ডাক দিয়েছে ছাত্র যুব সমাজ। এখানে দেখা যাচ্ছে বিভিন্ন যে গেটগুলো রয়েছে পকেটগুলো থেকে ছাত্র যুব সমাজ যেখানে যাচ্ছে বিভিন্ন জায়গায় আটকানো হচ্ছে, পুলিশ লাঠিচার্জ করছে। কলকাতাতে আজকে একটা বিক্ষোভের ডাক দিয়েছে নবান্ন অভিযান। মুখোশালয় দিক আর যেভাবে দিক যারা দিয়েছে, এ তো একেবারে রণক্ষেত্র বানিয়ে দিল পুলিশ। দারুণ পরীক্ষা। দিল্লিতে যেমন মূল রাস্তা কেটে সেখান থেকে স্টিলের পাইপ তুলে ঝালিয়ে নাটবল্টু লাগিয়ে পার্মানেন্ট স্ট্রাকচার করেছিল বিজেপির সরকার, কেউ যেন ঢুকতে না পারে দিল্লিতে, একদম ঠিক একই কায়দায় মূল রাস্তা কেটে স্টিলের পাইপ বসিয়ে ঝালাই করে নাটবল্টু দিয়ে পার্মানেন্ট স্ট্রাকচার করে রাখলো যাতে কেউ কখনো ঢুকতে না পারে। যেমন অগণতান্ত্রিক দিল্লির বিজেপি সরকার, তেমন অগণতান্ত্রিক রাজ্যের তৃণমূল সরকার, এবং একেবারে ভয়ে ভয়ে জড়সড় হয়ে আছে। অপরাধীরা নিজেরা জানে তারা অপরাধী, তাই তাদের এরকম ভয়ের প্রতিফলন। এটা খুব দুর্ভাগ্যজনক যে নিজের মানুষ, রাজ্যের মানুষ, তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে রাজ্যের সরকার। মূল ঘটনা থেকে এটাকে সামনে আনা হচ্ছে। এবং আরজিকরের মূল ঘটনা থেকে নজর ঘোরাবার সব রকমের চেষ্টা হচ্ছে। আমি আগেও বলেছি, আমি এখনও বলছি, যেভাবে নবান্ন অভিযানকে কেন্দ্র করে বিরোধী দলনেতা এবং শাসক দল পারস্পরিকভাবে দ্বৈরথে জড়ালেন, তাতে বোঝাই যায় যে আসলে মূল ইস্যু থেকে মানুষের চক্ষুটা ঘুরিয়ে দেওয়া। মূল ইস্যু আরজিকর, মানুষের নিরাপত্তা, মহিলাদের নিরাপত্তা, এবং মানুষ তো ইনসাফ চায়, মানুষ তো বিচার চায়। ইনসাফের দাবি তো বহুদিন আগে থেকে বাম ছাত্র যুবরা করছে। ইনসাফ চায়, ইনসাফ পায়নি, বিচার চায়, বিচার পায়নি। কামদুনি বিচার পায়নি, পার্ক স্ট্রিট বিচার পায়নি, হাঁসখালি বিচার পায়নি, অন্তত আরজিকর বিচার পাক। এই হচ্ছে মানুষের মূল মনোভাব। এখান থেকে ফোকাস সরিয়ে আর চারদিকে নিয়ে যাওয়ার জন্য নানান রকম চেষ্টা হচ্ছে। কখনো পিসি ভাইপোর গল্প, কখনো নবান্ন এবং নবান্নকে ঘিরে গল্প।